সূরা আবাসা আমরা পুরো আলোচনা করেছি আয়াত ভিত্তিক। সো এখানে আমরা সূরা আবাসার পুরো একটা সামারি করার জন্য চেষ্টা করব যে এই সূরাটার বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর সমন্বয় রেখে দিয়েছেন, সেই জিনিসটাকে আমরা একটু আলোচনার মাধ্যমে এখানে তুলে ধরার জন্য চেষ্টা করব। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম ১ এবং ২ নম্বর আয়াতে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কারণ তিনি সেখানে একজন অন্ধ ব্যক্তি তার কাছে এসেছিল এবং সে তার কথার মাঝখানে ইন্টারাপ্ট করছিল। সো এখানে আমরা দেখি যে এই আয়াতের সাথেই সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এর পরবর্তীতে ৮, ৯, ১০ নম্বর আয়াত। সেখানে আমরা দেখি যে ১-২ আয়াতের সাথে আমরা ঠিক বলতে পারি যে একটা মিরর ইমেজ দেখাচ্ছে। ৮, ৯, ১০ নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে তার কাছে এসেছিলেন, সে ব্যক্তি হচ্ছে জ্ঞানের অন্বেষণের জন্য এসেছিলেন। তিনি আল্লাহকে ভয় করতেন এবং আম আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন জ্ঞানের অন্বেষণে, আল্লাহর ভয়ে, তার কথাটাকে এখানে তুলে ধরেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটাকেই এখানে ১ম এবং ২য় অংশের মধ্যে আমরা দেখতে পাই যে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন এই ৫ টা আয়াতের মাধ্যমে। তারপরে আমরা দেখি যখন আরেকটু সামনে যাই ৩ নাম্বার এবং ৪ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আ আ উম তুমি কি করে জানলে যে সে পরিশুদ্ধ হবে না? এবং তুমি কি করে জানো যে তাকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় বা তাকে যখন পরিশুদ্ধ করা হয় তখন সে পরিশুদ্ধ হবে না? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ফোকাস ছিল কাফেরদের সাথে কথা বলছিলেন এবং সেটার উপরে ফোকাস করছিলেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয়ে জ্ঞানের অন্বেষণে তার কাছে এসেছিল, তার দিকে তিনি গুরুত্ব দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে মৃদুভাবে তিরস্কার করছেন যে আপনি তো তার অন্তরের অবস্থা জানেন না যে সে কেন এখানে এসেছিল। হয়তোবা তাকে যখন রিমাইন্ডার দেওয়া হতো বা তাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা হলে সে বেশি উপকৃত হতো। এবং তার সাথে আমরা দেখি যে ৬ এবং ৭ ৫, ৬ এবং ৭ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অপোজিট গ্রুপের কথা। যে যারা হচ্ছে নিজেদেরকে মনে করে যে সেলফ সাফিসিয়েন্ট, যে তাদের কারো প্রয়োজন নাই এবং আপনি তাদের দিকে অ্যাটেনশন দিচ্ছেন, তাদের দিকেই মনোযোগ দিচ্ছেন। অথচ তারা যে পরিশুদ্ধ হবে তার তো কোনো গ্যারান্টি নাই। সো এখানে আমরা দেখি যে ২ টা গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। একটা গ্রুপ হচ্ছে যারা হচ্ছে নিজেকে পিউরিফাইড করতে চায়, পরিশুদ্ধ করতে চায়, জ্ঞানের অন্বেষণে আগ্রহের সাথে তারা এগিয়ে আসে এবং সেটা তাদের জন্য কল্যাণের কারণ হয়। আবার আরেকটি গ্রুপকে তাদের উপরে অধিক মনোযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তারা নিজেকে পরিশুদ্ধ করতে চায় না এবং তারা নিজেদেরকে আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির দিকে এগিয়ে নিয়ে যেতেও চায় না। তার সাথে আমরা দেখি যে এর পরবর্তী যে আয়াতগুলো এসেছে ১১, ১২, ১৩ আম আ এই গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করেছেন কারিম বা নোবেল সম্মানিত ফেরেশতাদের কথা এবং তারা কি করছেন? তারা হচ্ছে আমাদের যে কাজগুলো সেগুলোকে রেকর্ড করে রাখছেন। সো ১১, ১২, ১৩, ১৫, ১৬ এই আয়াতগুলোতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ফেরেশতাদের কথা, কোরআনের কথা, তাদের সম্মানের কথা এখানে তুলে ধরেছেন। ১৪ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা আ আ তা সে সেটা হচ্ছে যে যাদেরকে হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ প্যারাডাইস দেওয়া হবে, অর্থাৎ সম্মানিত স্থানে রাখা হবে। সেখানে তাদের কাজগুলোকে রেকর্ড করে রাখা হচ্ছে এবং কোরআনকেও হচ্ছে সেই সম্মানিত স্থানেই রেকর্ড করে রাখা হয়েছে এবং যারা হচ্ছে সেই পিউরিফাইড স্ক্রাইবস, যারা হচ্ছে এই সম্মানিত আম লেখক, তারা কি করছে? আমাদের কাজগুলোকে লিখে যাচ্ছেন। তো এখানে আমরা দেখি যে ১১ থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের উপরে ফোকাস করেছেন। কোরআন যারা লিখছে তাদের সম্মানের কথা বলছেন এবং তার সাথে আমরা দেখতে পাই যে কোরআন যারা অনুসরণ করে তারাও যে সম্মানিত সেটা আমরা এই আয়াতগুলোর মধ্যে দেখতে পাই। তারপরে আমরা দেখি শেষের যে আয়াতগুলো এসেছে সেখানে ১৭ নম্বর আয়াতে ১৭ এবং ১৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ধ্বংস হোক, কিভাবে সে হচ্ছে অবিশ্বাস করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন জিনিস থেকে
সৃষ্টি করেছেন। তো এখানে মানুষের যে সৃষ্টি নগণ্য জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে কিভাবে এই মানুষ অহংকারী হয়ে ওঠে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করে থাকে। এবং তার কম্পেয়ার টু দ্যাট আমরা দেখতে পাই যে ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে যখন মানুষ এত অহংকারী হয় তখন সে তার নিজের খাবারের দিকেই তাকাক না কেন? এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮ নম্বর আয়াতে মানুষকে যে সৃষ্টি করা হয়েছে নগণ্য একটা জিনিস থেকে তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আবার ২৪ নম্বর আয়াতে আবারও কিছু নেয়ামতের কথা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে আমরা দেখি ১৯ এবং ২০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাকে সৃষ্টি করা হয়েছে নিকৃষ্ট একটা জিনিস থেকে, নুতফা থেকে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হচ্ছে তাকদীর নির্দিষ্ট করে দিয়েছেন এবং তারপরে তার জন্য চলার পথটাকে সহজ করে দিয়েছেন। সো তার সাথে, সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ দুনিয়াতে কিভাবে হচ্ছে এই সৃষ্টি প্রসেসিংটা কন্টিনিউ করছেন সেটাও এখানে দেখাচ্ছেন যে, যেই খাবারের কথা তিনি বলেছেন সেই খাবারটা কিভাবে আসছে। ২৫ থেকে ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উপরে ফোকাস করছেন যে আকাশ থেকে পানি বর্ষণ করেন। যেমন হচ্ছে আমরা দেখি যে মানুষের জন্মের সাথে যে একটা নুতফাকে হচ্ছে আম আম আ ফিমেল বা জরায়ুর মধ্যে হচ্ছে সেটাকে ঢেলে দেওয়া হচ্ছে। সো সেরকমভাবে আকাশ থেকে পানি বর্ষিত হচ্ছে। সে পানিটা কি করছে? সে মাটিকে ফাটিয়ে দিচ্ছে। সেই ফাটলের মধ্য দিয়ে সেটা প্রবেশ করছে এবং সেখানে যেয়ে যে বীজ রয়েছে সে বীজটাকে সেটা জার্মিনেট করছে। সো এখানে আমরা দেখি যে এই যে বৃষ্টির পানি মাটিতে প্রবেশ করলো, তারপরে সেখান থেকে বীজের প্রবেশ করলো এবং সেখান থেকে নতুন চারা উৎপাদন করলো এবং সেই উৎপাদনগুলো হচ্ছে বিভিন্ন রকমের উৎপাদন আমরা দেখতে পাই যে সেখানে আঙ্গুরের কথা বলা হয়েছে, ফসলাদির কথা বলা হয়েছে, জলপাইয়ের কথা বলা হয়েছে, খেজুর গাছের কথা বলা হয়েছে, বিভিন্ন বাগানের কথা বলা হয়েছে, ফ্রুটস, গ্রাস যেগুলো হচ্ছে মানুষ, অ্যানিমাল সবার জন্য হচ্ছে দরকারি সেগুলোর কথা বলা হয়েছে। সেটার যে সৃষ্টির যে প্রসেস সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে তুলে ধরেছেন। সো ১৯-২০ নাম্বার আয়াতে মানুষের যে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটা তিনি তুলে ধরেছেন। আবার ২৫ থেকে ৩১ নাম্বার আয়াতে পৃথিবীতে তিনি মানুষের জন্য প্রয়োজনীয় এই জিনিসগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করছেন এবং এই তৈরি প্রসেসটার মধ্যেও কত সিমিলারিটি রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাই। তারপরে হচ্ছে ২১ থেকে ২৩ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে মানুষের যখন মৃত্যু হয় তাকে হচ্ছে মাটিতে স্থাপন করা হয় এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তাকে আবার পুনরুজ্জীবিত করেন এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না এখনো সময় আছে, তুমি এখনো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তুমি পালন করো নাই। সো কম্পেয়ার টু দ্যাট আমরা যদি দেখি ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে তোমরা এই যে আছো এই সময়টা হচ্ছে তোমাদেরকে এবং তোমাদের অধীনে যেসব প্রাণীকুল রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এনজয়মেন্টের জন্য। সো এখানে আমরা দেখি যে কম্পারিজনটা যে একদিকে মানুষকে মৃত্যুর কথা এবং পুনর্জীবনের কথা স্মরণ করিয়ে বলা হচ্ছে যে তুমি এখনো তোমার যে দায়িত্ব সেটা পালন করো নাই, কিন্তু এই পৃথিবীতে তোমাকে যে এনজয় করার জন্য জিনিস দেওয়া হয়েছে সেগুলো তোমার চোখের সামনে রয়েছে এবং তোমরা এবং প্রাণীকুল যেগুলো এনজয় করছো সেগুলো হচ্ছে তোমাদেরকে আবারও সেই পুনরুজ্জীবনের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্যারালাল ওয়ার্ল্ডের কথা যেন এখানে বলে দিচ্ছেন। একদিকে মানুষ এবং মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো এই পৃথিবীতে রেখে দিয়েছেন সেগুলো থেকে শিক্ষা নেওয়া এবং এই প্রত্যেকটা জিনিসই আবার আমাদেরকে কি করছে, পুনরুজ্জীবনের যে চিন্তা বা ভাবনাটা সেটা আমাদের মন এবং মগজের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। সো আমরা যদি এই পুরা সূরাটাকে এখন ভাগ করতে চাই তাহলে দেখব যে সুবহানাল্লাহ কোরআন মাজিদের যে সৌন্দর্য বা একটা মিরাকল, যে কোরআন মাজিদ যে একটা মিরাকল সেটা আমরা এখান থেকে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই জিনিসগুলোকে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। সে কোরআনের যে স্ট্রাকচার সেটার উপরে আমরা খেয়াল করলে বুঝতে পারি যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটা মিরাকুলাস বুক আসলে। এখানে আমরা দেখি যে পুরা সূরা আবাসাটাকে এই ৪২টা আয়াতকে আমরা ৩টা ভাগে ভাগ করতে পারি। সো প্রথম ৩টা ভাগ আমরা দেখতে পাই যে ১ থেকে ২৩ নাম্বার আয়াত পর্যন্ত, তারপরের ৩টা ভাগ আমরা দেখি ২৪ থেকে ৪২ নাম্বার পর্যন্ত। তো এখানে প্রথম যেই ৩টা ভাগ, এই ৩টা ভাগেরই প্যারালাল হচ্ছে পরের ৩টা ভাগ, যে একটার সাথে আরেকটার মিল রয়েছে এখানে।
সো প্রথম যে ভাগটা আমরা দেখতে পাই যে ১ থেকে ১০ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে ২ ধরনের লোকের কথা এবং তার সাথে আমরা যদি দেখি ৩৮ থেকে ৪২ নম্বর আয়াত, এখানেও আমরা দেখি 2 গ্রুপস অফ পিপল এর কথা কিন্তু বলা হয়েছে। সো এই যে শুরুটা যেভাবে হয়েছে আমরা দেখি শেষটাও সেভাবে হয়েছে। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটার উপরে ফোকাস করেছেন, শেষটাও তিনি সেভাবেই সেই জিনিসগুলোর উপরেই ফোকাস করেছেন। সো প্রথম যে ২ গ্রুপের কথা এখানে বলা হয়েছে, সেখানে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে সেখানে একটা গ্রুপ হচ্ছে যারা হচ্ছে পরিশুদ্ধ, যারা হচ্ছে নিজেদেরকে পরিশুদ্ধ করতে চায়, আবার আরেকটা গ্রুপ আছে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চায় না, তাজকিয়ার কাছে দিয়েও তারা নাই এবং তারা হচ্ছে নিজেদেরকে কি মনে করে, তারা হচ্ছে ফ্রি অফ নিড, তাদের কারো প্রয়োজন নাই, তারা সেই কারণে তারা হচ্ছে অহংকারী হয়ে যায়। এবং এখানে আমরা দেখি যে সূরাটা যখন শেষ হয়েছে তখন সেম গ্রুপ অফ পিপলের কথা বলা হয়েছে ডে অফ জাজমেন্টে তাদের পরিণাম কি হচ্ছে, যে তুমি দুনিয়াতে যা করছো ঠিক তার ফলাফলটাই হচ্ছে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রেখে দিয়েছেন। তার মানে যারা হচ্ছে নিজেকে পিউরিফাই করতে চেয়েছে, পরিশুদ্ধ করতে চেয়েছে, তাজকিয়ার পথ অনুসরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুড নিউজ দিচ্ছেন অ্যাট দ্য এন্ড। আবার যারা নিজেদেরকে অহংকারী করেছে এবং ফ্রি অফ নিড মনে করেছে, অবিশ্বাস করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের চেহারাটা সেদিন হবে কালিমা লিপ্ত এবং এটা হচ্ছে তাদের কনসিকুয়েন্স অফ দেয়ার চয়েস, যে তারা যে চয়েস এই পৃথিবীতে গ্রহণ করেছিল সেটারই ফলাফল হচ্ছে এই আখিরাতে তাদের এই যে রেজাল্ট তারা দেখতে পাচ্ছে। সো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফেশিয়াল এক্সপ্রেশনের কথা বলছেন, যে প্রথমেই যখন সূরাটা শুরু হয়েছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেশিয়াল এক্সপ্রেশনের কথা বলা হয়েছে যে তিনি ভ্রু কুঞ্চিত করেছিলেন এবং যেই অন্ধ সাহাবী তার কাছে এসেছিলেন, সে অন্ধ সাহাবীর যে আগ্রহ সেটা আমরা দেখতে পাই যে সে আগ্রহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসেছিলেন দিনকে জানার জন্য। আবার যখন আমরা শেষ হয় তখন দেখি যে এই সূরার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের ফেসটা হচ্ছে ব্রাইট এবং লাফিং হবে, যে তারা হচ্ছে উজ্জ্বল হবে, আলোকিত হবে, মনে হবে হাস্যোজ্জ্বল তাদের মুখ। আর যারা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, মুখ ফিরিয়ে নিচ্ছিল, তাদের মুখটা হবে মনে হবে তাদের মুখের উপরে হচ্ছে ধুলা মাখিয়ে দেওয়া হয়েছে, কালি মেখে দেওয়া হয়েছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ২ ধরনের ফেশিয়াল এক্সপ্রেশনের কথাই তুলে ধরেছেন। তারপরে আমরা দেখি যে সেকেন্ড পার্ট যেটা সেটা সূরার, সেটা হচ্ছে যে ১১ থেকে ১৬ নম্বর আয়াত। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সময়ের কথা, যে যেই সময়ে হচ্ছে আমাদের আমলগুলাকে রেকর্ড করা হবে। আবার ৩৩ থেকে ৩৭ নাম্বার আয়াত, সেটাকেও আমরা দেখি যে এই ১১ থেকে ১৬ প্যারালাল গ্রুপ হিসেবে দেখতে পাই, যে সময়টাকে বলা হচ্ছে এই সময়টা আমাদের হিসাব নেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে আমি যে কাজগুলো করছি সেগুলো রেকর্ড রাখা হচ্ছে এবং সেই রেকর্ড রাখাটা অনর্থক কোনো কারণে না, বরং সেই রেকর্ড রাখাটা হচ্ছে আমার হিসাব নেওয়ার জন্য, এবং সেই হিসাবের কথা বলা হচ্ছে ৩৩ থেকে ৩৭ নাম্বার আয়াতে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ট্রানজিশন নিয়েছেন। ফার্স্টে যে কথাগুলো বলছিলেন সে কথার ফ্লোটা এখানে চেঞ্জ হয়ে আমাদের যে কাজ, সে কাজগুলোর কথা এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে যে আমাদের যে কাজ রেকর্ড করা হচ্ছে সেগুলোর কথা যেমন বলা হয়েছে, তেমনিভাবে যারা এই কাজগুলোকে রেকর্ড করছে তাদের কথাও বলা হয়েছে যে তারা কত অনেস্ট এবং নিষ্ঠাবান, যে তাদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা কখনোই আসলে ভুলে যাব না যে আমাদের কাজগুলো হিসাব নেওয়া হচ্ছে এবং যারা এই হিসাব নিচ্ছেন তারা পুঙ্খানুপুঙ্খ হিসাব নিচ্ছেন। সেখানে কোনো ধরনের ভুল ত্রুটির যেমন সুযোগ নাই, তেমনিভাবে কোনো ধরনের ধোঁকা দেওয়ার সুযোগও আমাদের নাই। সো প্রতিটা মুহূর্তে এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের কাজগুলো প্রতি মুহূর্তে লিখা হয়ে যাচ্ছে। সো এখানে এর সাথে সাথে আমরা দেখি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবস রেখেছেন, হিসাবের ব্যবস্থা রেখেছেন, সেই হিসাবটা আসলে অন্ধভাবে করা হবে না। সেই হিসাবটা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেকর্ড সংরক্ষণ করছেন, যাতে মানুষ বলতে না পারে যে কোনোভাবে তার উপরে কোনো ধরনের ইনজাস্টিস করা হয়েছে। সো আমরা যত বেশি আমাদের এই রেকর্ডের ব্যাপারে ফোকাসড হব, আমাদের পরবর্তী হিসাবটা আমাদের জন্য তত বেশি সহজ হবে।
তারপরের পার্ট যেটা সেটা হচ্ছে ১৭ থেকে ২৩ নাম্বার আয়াত। এখানে আমরা দেখি যে মানুষের যে জার্নি জন্ম থেকে পুনরুজ্জীবিত হওয়া পর্যন্ত সে জার্নির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আবার ২৪ থেকে ৩২ নাম্বার আয়াতে এই মানুষের চলার জন্য যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, সেই রিজিকের যে জার্নি সেটাকে তিনি এখানে তুলে ধরেছেন। সো এখানে আমরা দেখি যে মানুষকে কিভাবে সৃষ্টি করা হচ্ছে সামান্য ক্ষুদ্র নগণ্য জিনিস থেকে, এবং তারপরে কিভাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে গঠন করেছেন। তার তাকদির যে তার কখন কি হবে সমস্ত কিছু আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন, এবং তারপরে একসময় তাকে আবার মাটিতে চলে যেতে হবে। সো এই যে সময়টুকু ক্ষুদ্র একটা সময়, সেই সময়টুকুই এই রেকর্ডিংয়ের ব্যবস্থাটা রাখা হয়েছে। সো এই ক্ষুদ্র সময়ে আমাদের এত বেশি আনন্দিত বা উৎফুল্ল হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে এই প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হচ্ছে। একটা সময় এই আমাদের এই এনজয়মেন্টের টাইমটা শেষ হয়ে আসবে। কিন্তু তার পরবর্তীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাবের জন্য প্রস্তুত হতে হবে। এবং আমাদের যে জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের এবং পশুকুলের জন্য, আমরা দেখি যে খাবার, ঘাস, ফল-ফলাদি বিভিন্ন নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সেটা তিনি সেই জার্নিটার কথা তিনি বলছেন। সেটা হচ্ছে আম ২৪ থেকে ৩২ নাম্বার। সো ২ টা জার্নি আমরা দেখি যে শুরু হচ্ছে একটা ড্রপ থেকে। একটা হচ্ছে নুতফা থেকে, আরেকটা হচ্ছে বৃষ্টির পানি থেকে। তারপরে একটা নির্দিষ্ট পথ তাদেরকে অতিক্রম করতে হচ্ছে, এবং তারপরে তাদের পরিণাম কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। তো সুবহানাল্লাহ, এই সূরা আবাসাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে ধারাবাহিকভাবে জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন যে আমাদেরকে শুধু চোখ খুলে একটু বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন টু গ্রুপ অফ পিপলের কথা বলে, এবং শেষও করেছেন টু গ্রুপ অফ পিপলের কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই হিসাব রাখার কথা, সেই হিসাব রাখার ব্যাপারে যে আমাদের যে হিসাব রাখা হবে, যেই হিসাব রাখবেন সে ফেরেশতাদের কথা, এবং সেই হিসাব রাখার পথকে সহজ করার জন্য যে গাইডলাইন কোরআন দিয়ে দিয়েছেন, সেই কথা বলার সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে হিসাবের জন্য প্রতিদান দিবস রয়েছে এবং সেদিন কি অবস্থা হবে। এবং তার সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের চলার পথ, আমাদের জীবিকার চলার পথ। তো এই যে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা আমাদেরকে বলে যাচ্ছেন, তার একটা উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে সঠিক জ্ঞান অর্জন করে সেটা নিয়ে চিন্তাভাবনা করব, এবং সেই চিন্তাভাবনা দিয়ে আমরা আমাদের মনের জগৎকে উজ্জ্বল করব, যেন আখিরাতের ময়দানে আমাদের চেহারাগুলো উজ্জ্বল, হাস্যোজ্জ্বল হতে পারে ইনশাআল্লাহ।